ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটি ওয়ার্ড পরিবর্তন হয়ে কখন কোন পার্টস অফ স্পিচ হয়ে যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে সিন্স। তো ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে হবে, দেখলে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে শিখবেন। তো চলুন দেখা যাক। এক নম্বরে আছে শি হ্যাজ বিন অফ ওয়ার্ক সিন্স টুইসডে। ঠিক আছে, তো তিনি কাজে নেই কিওয়ার্ড থেকে, মঙ্গলবার থেকে। তো এইখানে আমাদের সিন্সগুলো নিচে একটু আন্ডারলাইন করে দিই আমরা। সিন্স এইখানে দুইটা আছে। আমাদের সিন্স কোন পার্টস অফ স্পিচ এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের কয়েকটা জিনিসে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মডিফিকেশন। মডিফিকেশন কাকে মডিফাই করতেছে সেটা দেখতে হবে, এবং দেখতে হবে জাংশন কার সাথে জোড়া দিতেছে। তো এই দুটো জিনিসই যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে আমাদের সহজ হবে। ঠিক আছে, তো প্রথমে দেখি যে এই সিন্সটা কি, এই সিন্সের পরে কি আছে। শি হ্যাজ বিন অফ ওয়ার্ক সিন্স টুইসডে, তার মানে এই সিন্সের পরে এখানে আছে একটা হচ্ছে নাউন। তো নাউনের পূর্বে যদি আমাদের কোনো ওয়ার্ড থাকে সেটি আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বলে ধরে নেই। তবে এই সিন্স যেহেতু কি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি, বৈশিষ্ট্য বোঝানো, নাউনের বৈশিষ্ট্য বোঝানো। তো যদি বৈশিষ্ট্য না বোঝায় তাহলে তো সেটা অ্যাডজেক্টিভ না। তাই এইখানে আরেকটা জিনিস আমরা ধরে নিতে পারি, সেটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, তো এই সিন্সটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজের পূর্বে অবস্থান। তাহলে এই সিন্সটাকে আমরা প্রিপোজিশন ধরে নিতে পারি। ঠিক আছে, এটা এখানে প্রিপোজিশন হিসেবেই অ্যাড হয়েছে। আচ্ছা, তো কোনো সেন্টেন্সে যখন আমরা যদি বলি শি হ্যাজ বিন অফ ওয়ার্ক, সে কাজে নেই, এতটুকু যদি আমাদের সেন্টেন্স শেষ হয়ে যায় এই অফ ওয়ার্ক পর্যন্ত, ঠিক আছে, তাহলে কিন্তু পরে যদি আমরা কোনো কিছু অ্যাটাচ করতে চাই তাহলে একটা প্রিপোজিশন এবং একটা নাউন দিয়ে অ্যাটাচ করতে হয় আমাদের। ঠিক আছে, এটা একটা কিন্তু কৌশল। তো এবার 2 নম্বরে আসি। এখানে দেওয়া আছে উই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2006। আমরা এখানে 2006 সাল থেকে বসবাস করেছি। তো এইখানে 2006, অর্থাৎ আমরা যদি সিন্সের পরে কোনো তারিখ, কোনো সাল যদি আমরা দেখি অথবা কোনো নাউন দেখি তাহলে আমরা ধরে নিব এই সিন্সগুলো হচ্ছে কি, প্রিপোজিশন। যেমন উই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2006, এটা একটা প্রিপোজিশন। এবং 3 নম্বরও দেখি আই হ্যাভ নট ইটেন সিন্স ব্রেকফাস্ট। ঠিক আছে, সকাল থেকে, ব্রেকফাস্ট থেকে আমি কিছু খাই না, মানে ব্রেকফাস্ট করা হয়েছে, ব্রেকফাস্ট করার পর থেকে আর কিছু খাওয়া হয় না, তাই এটাও প্রিপোজিশন। এটা পি দিয়ে লিখলাম, প্রিপোজিশন। ঠিক আছে, এগুলো কিন্তু নাউন। এই 2006টা একটা নাউন। ঠিক আছে, যদিও এটা একটা সাল, সালের নাউন, এবং ব্রেকফাস্টের নাউন ডেফিনেটলি। তো আমরা বুঝতে পারলাম যে আসলে সিন্সের পরে যদি কোনো নাউন থাকে তাহলে আমরা সিন্সটাকে প্রিপোজিশন হিসেবে ধরে নেব, কারণ সিন্স অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে না, কোনো বৈশিষ্ট্য বোঝায় না। যদি বৈশিষ্ট্য বোঝাতো তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি ওটা অ্যাডজেক্টিভ বলতাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখি 4 নম্বরে ইটস 20 ইয়ার্স সিন্স আই হ্যাভ সিন হার। ইট হ্যাজ বিন, আসলে ইট হ্যাজ 20 ইয়ার্স সিন্স আই। তো এইখানে সিন্সটা কি, আমরা দেখবো যে সিন্সের আগে এবং পরে যদি দুইটা সেন্টেন্স থাকে তাহলে আমরা সিন্সটাকে কি, কনজাংশন বলবো। অর্থাৎ আমাদের মডিফিকেশনটা দিয়ে আমরা বের করলাম, এবার কনজাংশন দিয়ে দেখবো। ঠিক আছে, জাংশন অর্থাৎ জোড়া লাগাইতেছে কিনা। তো এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব হচ্ছে, এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব হচ্ছে, তার মানে দুইটা আলাদা সেন্টেন্স, তাহলে এটা হচ্ছে কনজাংশন। ঠিক আছে, এই সেন্সটা হচ্ছে কনজাংশন। বোঝা গেল, বিষয়টা ক্লিয়ার হয়েছে? 5 নম্বরে একটু দেখেন, জিম হ্যাজ নট কল্ড সিন্স হি ওয়েন্ট টু ইউএসএ। জিম ইউএসএ যাওয়ার পর থেকে কল করে না। তো এইখানে বুঝতে পারছি যে এখানে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, তার মানে এই সিন্সটাও কি, কনজাংশন। ঠিক আছে, এটাও কনজাংশন, সি দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে 6 নম্বরে দেখি, এবার একটু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? শি ওয়েন্ট ফর আ রান অন মানডে অ্যান্ড শি হ্যাজ নট বিন সিন সিন্স। মানে আমাকে বললো যে আমি দৌড়াতে যাচ্ছি, তারপর থেকে তার আর দেখা নেই, তখন থেকে, তার মানে তার দেখা নেই। এই যে সিন শব্দটা আছে না, এখানে দেখতে হবে সাবজেক্ট, এটা এই সাবজেক্ট, এটা হচ্ছে হ্যাভ বিন, হ্যাভ নট বিন সিন, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এই একটা ওয়ার্ড আছে হ্যাজ নট বিন সিন, এখানে নটটা বাদে, এগুলো কিন্তু ভার্ব ফ্রেজ, তাহলে এটা ভার্ব বোঝাচ্ছে। শি হ্যাজ নট বিন সিন, তাকে দেখা যায় নাই, সিন্স তখন থেকে, দেখা যায় নাই কখন থেকে, তখন থেকে। এই তখন শব্দটাই হচ্ছে একটা অ্যাডভার্ব বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডভার্ব। এই সিন্সটাই এই সিনকে মডিফাই করছে। মডিফাই কি করে করে, অ্যাডভার্ব কি করে মডিফাই করে, এটা নিয়েও একটা ক্লাস আছে, ওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবেন আসলে। তো অ্যাডভার্ব কাকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তো এই সিন্সটা এখানে সিনকে, ভার্বকে মডিফাই করতেছে।
সেম ভাবে জিম মুভ টু ইউএসএ ইন 1990 অ্যান্ড হি হ্যাজ নট কল্ড আস সিন্স। তাহলে হি সাবজেক্ট হ্যাজ নট কল্ড, এখানে নট বাদে এই দুইটা ভার্ব হ্যাজ নট, তাহলে এখানে আস হচ্ছে অবজেক্ট, এবং এই সিন্সটা তাহলে কি, এই সিন্সটা কি, তো সে কল করে নাই 1990 সাল থেকে, সে আমাদের কল করে নাই, তার মানে এই সিন্সটা এখানে কলকে মডিফাই করতেছে, ঠিক আছে। তখন থেকে কল করে নাই, কখন থেকে, তখন থেকে, এই সিন্সটা তখন থেকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাই এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। যখন সিন্স অ্যাডভার্ব হবে তখন দেখবেন, তখন আমাদের দেখা যাবে যে এটি ভার্বের আশেপাশে আছে কোথাও, ঠিক আছে। কিন্তু যখন হচ্ছে প্রিপোজিশন হবে তখন দেখবো যে নাউনের পূর্বে আছে, ঠিক আছে। এখানে দেখলেই বললাম কনজাংশনটা খুবই ইজি। আমরা দেখবো যে দুইটা সেন্টেন্সকে যখন অ্যাড করতেছে তখন সিন্সটা হয়ে যাচ্ছে কনজাংশন। তো এইভাবে কিন্তু আসলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে হয়। আর পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের আসলে একটা ভিডিও থেকে পুরোপুরিভাবে বোঝা সম্ভব না, এখান থেকে ছোট্ট একটু টিপস নিয়ে বাসায় বসে ডিপ স্টাডি করলে টোটালি বোঝা সম্ভব। ভিডিও দেখে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, এবং আগের ভিডিওগুলো দেখবেন, এরকম অনেক মজাদার ভিডিও আমার চ্যানেলে আছে, এগুলো দেখবেন এবং চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।